হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম। সো ভিডিওটা ওয়েবসাইট ডিজাইনটা কমপ্লিট করা হয়নি। জাস্ট দেখানো হয়েছিল যে কিভাবে পেইড প্লাগইন ছাড়াই আপনি আপনার ক্যাশ অন ডেলিভারিতে ই-কমার্স বিজনেসটা করবেন। তো সেই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে আমাদের ইউটিউবে গিয়ে ইসিএস পেজে গিয়ে পেইড প্লাগইন ছাড়াই প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স স্টোর প্লাস ফ্রি ফর চেক সিস্টেম এই ভিডিওটা দেখবেন। তো আজকে আমার মেইন টার্গেটটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা কমপ্লিটলি শেষ করা, ডিজাইনটা শেষ করা, সবগুলা পেজ সেটআপ দেওয়া। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে আমি হোম পেজে হেডার এবং ফুটার দেখতে পাচ্ছেন যে হেডারটা বক্সে আছে এবং ফুটারটাও হচ্ছে বক্সে আছে। সো হেডার এবং ফুটারটা আসলে ফুল উইড হলেই বেটার হয়। সো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে হেডার, অথবা আমি পেজের ইসিএস পেজের এখানে গিয়ে থিম বিল্ডার। তো অনেকে আবার প্রশ্ন করেছিল যে এটা আমাদের এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোরে ব্যবহার করা যাবে কিনা, নাকি আপনাদের থেকে কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্লাগিং অটোমেশন নিতে হবে। সো কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র আপনাদের ই-কমার্স স্টোর যদি অলরেডি থেকে থাকে তাহলে এই প্লাগিংটা এবং প্লাস আমাদের যে অটোমেশন সার্ভিস আছে মান্থলি সাবস্ক্রিপশন, এটা নিলেই হবে। আপনাকে কমপ্লিটলি আপনার ওয়েবসাইটটা যে রিডিজাইন করতে হবে বিষয়টা এরকম না। আপনার বর্তমান স্টোরে আমাদের প্লাগিংটা ব্যবহার করে আপনি অর্ডার অটোমেশন, ফ্রড চেক আরও অনেক কিছু করতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে হেডারের যে লেআউটটা আছে এটা বক্স করে দিলাম, ফুল উইডথ করে দিলাম যাতে ফুল উইডথ দেখায়। আর আমি এই হেডারের যে ডিজাইনটা আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো ডিজাইন আছে। সো আমি দেখি কোনটা ভালো লাগে। সবগুলাই অনেক সুন্দর। একটা ই-কমার্স স্টোরে যা যা থাকা প্রয়োজন সবগুলাই আছে। সো আমি এটা রাখতে পারি, আপনাদের যেটা ইচ্ছা। বাট আই থিঙ্ক এটা ভালো হবে। কিন্তু হেডারটা অনেক বড় দেখাচ্ছে। সো আমি এটাই রাখি, হ্যাঁ? এটাতে আরো অনেক ফিচার আছে। সো আমি কালার কম্বিনেশন করব হচ্ছে এই যে গ্রাম্য ফুডের যে কালার আছে, সো এই কালার কম্বিনেশনটা আমি করব। তো আমি ১ম এ যেটা করব, আমাদের হোল ওয়েবসাইটে যে আ ফন্ট আছে, যে কালারটা আছে সেগুলাকে আমি আগে সেটআপ করে নেব। সেজন্য আমাকে কি করতে হবে? দেখেন আমি যে হেডারটা ফুল উইডথ করলাম। তো ফুল উইডথ করার কারণে দেখেন হেডারটা ফুল উইডথ আছে। তো হেডারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে হেডারটা যদি আপনি চান স্টিকি করতে, মানে হচ্ছে যখন স্ক্রল ডাউন করবেন হেডারটা স্টিকি হবে, হ্যাঁ? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা স্টিকি করার জন্য আপনি হেডারে ক্লিক করবেন। এই যে স্টিকি হেডার, এটাতে ক্লিক করলেই দেখেন পাবলিশ করে দিলে এই হেডারটা স্টিকি হয়ে যাবে, হ্যাঁ? এই যে কত সুন্দর অ্যানিমেশন হয়, হেডার স্টিকি হয়ে যাচ্ছে। সো দ্যাটস ভেরি কুল ফিচার। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আমরা যে এই যে ডিজাইন যে অপশনটা আছে, ডিজাইন অপশনে যাব। ডিজাইন অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে কালার্স আছে, বিভিন্ন ধরনের কালার্স আছে। সো আপনি প্রাইমারি কালারটা সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি প্রাইমারি কালারটা সিলেক্ট করি। সো এখানে কালার কোডটা আসলে বেসিক্যালি এখানে এই যে গ্রাম্য ফুডের যে কালারটা আছে আমি এখানে কোডটা এখানে দিয়ে দেবো। সো এজন্য আমি কালার পিকার দিয়ে কালারটা কপি করে নিয়েছি। তো আমি কালার কোডটা এখানে বসাই দিচ্ছি। সো প্রাইমারি কালারটা হবে এটা। আর সেকেন্ডারি কালারটা আমি ইচ্ছা করলে দ্বিতীয় যে কালারটা আছে সেটা আমি ব্যবহার করতে পারি। দ্বিতীয় কালারটা সেকেন্ডারি কালার হিসেবে ব্যবহার করলাম। ঠিক আছে? আর রেটিং স্টার এগুলা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে রেটিংগুলো আছে। তারপরে আপনি যদি বডি টেক্সট কালার, মানে এই যে এগুলার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে করবেন। যেমন আমি যদি বডি টেক্সট কালার ব্ল্যাক দিই, দ্যাটস ওকে, সব ব্ল্যাক হয়ে যাবে। বেসিক্যালি এগুলো বাই ডিফল্ট ব্ল্যাকই থাকে। হেডার কালার যদি চেঞ্জ করতে চান, লিঙ্ক কালার, যেমন লিঙ্ক কালার আমি চাচ্ছি যে লিঙ্ক কালার এটা হবে। সো আমি এখানে বেসিক সেটিংটা করে নিলাম কাজ করার সুবিধার্থে। আর লিঙ্কের হোভার কালারটা ধরেন আপনি যখন হোভার করবেন তখন এই কালারটা দেখাবে। ঠিক আছে? সো দ্যাটস ভেরি ইজি। আর সাইটের ব্যাকগ্রাউন্ড কালার, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিবেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখন এই কালারটা দিয়েছি, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এই কালারটা দিই তাহলে হোয়াইট কালারটা বেস্ট। সো হোয়াইট কালারটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনার টাইপোগ্রাফি, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে ফন্ট কি হবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে ফন্ট আপলোড করতে পারবেন। এখানে ফন্ট আপলোডের অপশন আছে, কাস্টম ফন্ট। সো এখান থেকে আপনি টিটিএফ ফন্ট আপলোড করে ইউজ করতে পারবেন। সো আমরা অলরেডি একটা ফন্ট আপলোড করেছি, দেখেন এই যে ফন্ট 1, এটা আমরা একটা বাংলা ফন্ট। সো এই বাংলা ফন্ট যদি হয় তাহলে বাংলা ফন্ট ইউজ করবেন। তো আমরা এখান থেকে ফন্ট 1 এছাড়া অন্যান্য ফন্ট যেগুলো আছে আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন, অথবা নিজেরা আপলোড করে ইউজ করতে পারেন। যেমন হিন্দ শিলিগুড়ি যদি দেওয়া যায় তাহলে দেখেন হিন্দ শিলিগুড়িগুলো দেখাবে। ঠিক আছে? তারপরে বডির ফন্ট সাইজ, রেশিও এগুলো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। কাস্টম ফন্ট, ফ্লোটিং কার্ড। ফ্লোটিং কার্ড বলতে এই যে এখানে যে কার্ডটা আছে এই কার্ডটা আপনি কোথায় চাচ্ছেন। ঠিক আছে? সো এটা বটম রাইট, আপনি বটম রাইট বা বটম লেফট এটা দিতে পারেন। বটম লেফট দিলে এখানে আসবে। ওভারল্যাপিং হচ্ছে, সো মিডল লেফট দিলে এখানে আসবে। সো আমরা মিডল রাইট দিই।
মিডল রাইট দেওয়া হলো। আর এইটাতে ক্লিক করলে, এই কার্ড আইকনে ক্লিক করলে এরকম ড্রয়ার ওপেন হবে, মানে পপ আপ ওপেন হবে নাকি কার্ড পেজে চলে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আর শো দ্য আইটেম কাউন্ট ব্যাচ, মানে ধরেন এখানে জিরো আছে, এটা শো করবে কিনা, জিরো থাকলে শো করবে কিনা, এটা আপনি ইচ্ছে করলে জিরো করলে শো করবে না, ঠিক আছে? আইটেম কাউন্ট। আর হচ্ছে আরেকটা অপশন আছে যে হাইড হোয়াইল দ্য কার্ট ইজ এমটি, ধরেন এখন কার্টে তো কিছু নাই, আপনি চাচ্ছেন যখন অ্যাড টু কার্ট করবে তখন এটা শো করবে, ঠিক আছে? সো আমরা যদি এটা হাইড দিয়ে দিই, দেখেন এখন কার্টে কিছু নাই, কিন্তু আমরা যদি এখানে অ্যাড টু কার্ট করি তাহলে দেখেন এটা শো করবে, ঠিক আছে? তো বেসিক্যালি আপনি যদি এটা ইউজ করেন তাহলে হেডারে এই অপশনটা বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? কারণ একসাথে দুইটা কার্ড দেখানোর তো কোনো দরকার নাই। আর ইচ্ছা করলে এই বাটনের সাইজ কম বেশি করতে পারেন, যেমন আমি যদি দিই 45, তাহলে দেখবেন একটু ছোট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, এটার বিভিন্ন পজিশন আছে, এগুলো সেট আপ করতে পারবেন, ঠিক আছে? আর এটার যে ব্যাপারটা বললাম, এটা হচ্ছে যে এখন দেখেন এটা ক্লিক করলে এখান থেকে এটা ওপেন হচ্ছে, আর যদি আপনি এখান থেকে গো টু কার্ড করেন তাহলে দেখবেন যে এটা কার্ড পেজে চলে যাচ্ছে, ঠিক আছে? পার্থক্যটা এই অপশনটার এখানে। সো আমি চাচ্ছি যে এটা শো না করুক, কারণ অলরেডি আমাদের এখানে কার্ট আইকন আছে, ঠিক আছে? তো আমাদের ডিজাইন অপশন থেকে এগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আহ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে লোগোটা ম্যানুয়ালি আপলোড করেছিলাম। সো আমরা এখন লোগোটা ওয়েবসাইটের এখানে লোগো হিসেবে দেবো, স্কিপ ড্রপিং দিয়ে দিলাম। আর আপনি সাইটের টাইটেল ট্যাগ এগুলো অ্যাড করতে পারেন, যেমন আমি এখানে দিলাম গ্রাম্য ফুড। আর টাইটেলের ট্যাগলাইনে দিয়ে দিলাম নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। সাইটের আইকন আপনি অ্যাড করতে পারেন, সো সাইটের আইকনটা আমরা অ্যাড করি। আসলে আইকনটা ডিজাইন করে নিতে হয়, তো আমরা আপাতত এই পর্যন্ত আইকনটা করলাম, ঠিক আছে? সো পাবলিশ করে দিলাম। এখন আপনারা যদি ওয়েবসাইটে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে এখানে ইয়াটা দেখাচ্ছে, সবকিছু ফেভিকনটা দেখাচ্ছে, প্লাস সাইটের টাইটেল ট্যাগ এগুলো দেখাচ্ছে। তো হেডারে আপনি যে অপশনগুলো পাচ্ছেন, হেডারটা সম্পূর্ণ রেসপন্সিভ। আর এখানে যে মেনুটা আছে, আপনারা যদি মেনু কাস্টমাইজ করতে চান, এই যে এখানে মেনু আছে, তো মেনুটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যদি মেনু ক্রিয়েট না করেন তাহলে এখানে দেখেন হেডারে গেলে আপনি যে হেডার অপশনটা পাচ্ছেন, এখানে মেনু ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে মেনু, এখানে দেখেন আপাতত কোনো মেনু নাই। তো এখানে যখন মেনু থাকবে না তখন কিন্তু কিছু শো করবে না। তো এখানে আমাদের মেনু কি সিলেক্ট করা আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, যেহেতু আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আছে সেহেতু এখানে প্রোডাক্ট মেইন ক্যাটাগরিগুলো শো করতেছে। সো আপনি যদি কাস্টম মেনু অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে হেডার মেনু, হেডার মেনু দিয়ে আপনি হেডারে সিলেক্ট করবেন, করার পর ক্রিয়েট মেনু দিবেন। দেওয়ার পরে আপনি যেটা চান, যেমন ধরেন হোম, ঠিক আছে? হোমটা আমরা দিলাম, এটা একটু চেঞ্জ করে দিই, হোম, হোম। তারপরে আমরা বিভিন্ন যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, ঠিক আছে? এই যে ই কমার্সের ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি আছে, ই কমার্সের ক্যাটাগরিগুলো এখানে আপনি করতে পারবেন। তো এখানে আসলে ই কমার্সের ক্যাটাগরিগুলো শো করতেছে না, তো দেখি আসলে এখানে ক্যাটাগরি আছে কিনা। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট এগুলো শো করতেছে না, মেবি এখানে একটা প্রবলেম আছে। আমরা নেক্সট প্লাগিং এর আপডেটে এই অ্যাপিয়ারেন্সে মেনুতে এখানে যে মেবি এখানে একটা অপশন থাকার কথা, সরি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আছে। সো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে বিভিন্ন টাইপের যে পেজ আছে, যেমন আমরা ধরেন হোম পেজটা আমরা প্রথমে শো করব, ঠিক আছে? সো হোম পেজটা শো করলাম, এখান থেকে আপনি হোম পেজটা দিলেন। দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে, যেমন তেল, বাদাম, আচার, চা, কফি, ঘি, মধু, খেজুর, হ্যাঁ, এগুলো দিলেন। অথবা চাচ্ছেন যে এখান থেকে আপনার এই যে মধু এবং খেজুর এটা দেওয়ার পরে আপনি দুইটা সাব মেনু করলেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তারপরে এটা সেভ দিলেন। তো সেভ দেওয়ার পরে আপনি হেডারে যখন আসবেন, তো হেডারে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে অপশন দেখাবে যে আপনি ওয়ার্ডপ্রেসের মেনু ব্যবহার করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে? সো আমরা এখান থেকে মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পরে এটা ওয়ার্ডপ্রেস মেনু সিলেক্ট করলাম, হেডার মেনু সিলেক্ট করলাম, দেখেন এখানে হেডার মেনুটা দেখালো, ঠিক আছে? এখন যদি আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে হেডার মেনুটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? সো ভেরি ইজি। এখন আমরা যেটা করব যে টপ হেডারে যে কালারটা আছে, কালারটা আমরা এই যে গ্রামপুরের যে কালারটা আছে, ঠিক আছে, এটার সাথে আমরা ম্যাচ করব। সো এজন্য আমরা প্রথমে টপ বার, টপ বার স্টাইলে যাব। এই যে স্টাইলে টপ বারে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখান থেকে আমরা যে কালারগুলো আছে এগুলো আমরা গ্লোবাল কালার করে নেব। আহ, যেমন ধরেন এখান থেকে এই যে এই কালারটা যেটা আছে এটা আমরা চেঞ্জ করে নিলাম। তারপরে টেক্সটের কালারটা আমরা যেটা আছে সেটাই থাক, আর সেকেন্ডারি কালারটা আমরা চেঞ্জ করে এই সেকেন্ডারি কালারটা এখানে দিয়ে নিলাম, ঠিক আছে? আর প্রাইমারি কালারটা অ্যাকসেন্ট কালার আর প্রাইমারি কালারটা আমরা সেম রাখলাম।
ঠিক আছে? এটা কালারের কম্বিনেশনটা করে নিলাম। তো আমরা আমরা যদি এইভাবে কালারের কম্বিনেশনটা করে নিই, তাহলে কিন্তু হোল ওয়েবসাইটে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? সো এখন আমরা যেটা করব, এখান থেকে স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে টপ বারের, এটা প্রাইমারি কালার দিয়ে দেবো। দেখেন চেঞ্জ হয়ে গেল। আমাকে বারবার কালার চেঞ্জ করার কোনো দরকার নাই। হেডার বার, হেডার বারে যদি কোনো আপনার মার্জিন প্যাডিং লাগে, মেনুতে যদি কোনো ফাংশন লাগে, যেমন এখন এই যে হোভার করলে যে কালারটা আসতেছে লিঙ্ক কালার, সো আপনি লিঙ্ক কালার এটা দিলেন, আর লিঙ্কের হোভার কালারটা এটা দিলেন। দেখেন এই যে লিঙ্ক, তো লিঙ্কের কালার বেসিক্যালি টেক্সটের কালারেই থাকে। ঠিক আছে? সো অথবা আপনি ব্ল্যাক দিতে পারেন। ঠিক আছে? যেটা ভালো লাগে। এছাড়াও আইটেম স্পেসিং হাবিজাবি আরও অনেক সেটিং আছে, আপনারা এখান থেকে করতে পারবেন। সার্চের যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার, এই যেখানে ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো কিছু লাগে সেটাও করতে পারবেন। বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এই যে বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারবেন, আইকন চেঞ্জ করতে পারবেন, আইকনের সাইজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এই যে এখানে যে আইকনগুলো আছে সেগুলো সাইজ চেঞ্জ করতে পারবেন। মোবাইল মোবাইল মেনুতে যে অপশনটা রয়েছে যে এখানে, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে মোবাইলে যে ব্যাকগ্রাউন্ড, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আপনি ইচ্ছা করলে এগুলোও চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা বেসিক্যালি হোয়াইট রাখতেছি। তো এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? সো লিঙ্ক কালারও ঠিক একইভাবে চেঞ্জ করতে পারবেন। সো আশা করি হেডারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। হেডারটা মোবাইল, ট্যাবলেট রেসপন্সিভ আছে। তো হেডার ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, সাথে সাথে ফুটার ডিজাইনটাকে ঠিক করে নেব। তো এখান থেকে আমরা ফুটারে যাব। ঠিক ফুটারে যে কালার কম্বিনেশন আছে, ফুটারে আমরা ফুটারে আমরা প্রথম যে কাজটা করব, ফুটারেরটা আমরা ফুল উইডথ করে দেব। তো এই যে চেঞ্জগুলা করতেছি, এই চেঞ্জগুলা কিন্তু কোনো প্রিমিয়াম প্লাগইন দিয়ে না। আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করি নাই, আমরা কার্ডফ্লো প্রো ব্যবহার করি নাই। ঠিক আছে? আমরা পিক্সেলিও সাইট প্রো ব্যবহার করি নাই, ফ্রড চেক প্লাগইন ব্যবহার করি নাই। আমাদের এসএস পেজে যে প্লাগইনটা আছে সেটা ব্যবহার করে এটা করা হচ্ছে। সো এখানে গ্রাম্য ফুটের যে অপশনটা রয়েছে, এখান থেকে আমরা একটা অপশন অ্যাড করব। এই যে এখান থেকে আমরা অ্যাবাউট অপশনটা এখানে অ্যাবাউট দিয়ে দিলাম। তো এটার বিভিন্ন ধরনের অপশন রয়েছে, লেআউট রয়েছে। এই যে ডার্ক লেআউট, ঠিক আছে? সেন্টার লেআউট, আরও অনেক লেআউট আছে। সো মেবি ডার্ক লেআউট এটা অন্যান্য থিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো গেট ইন টাচ, কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে ফোন নাম্বারটা দিতে পারেন। আর এখান থেকে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস যদি ওয়েবসাইটে দেখানো প্রয়োজন হয় সেখানে দিতে পারেন। আর এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারেন। এটা খুব সুন্দরভাবে এখানে শো করবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আপনার যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলো দিতে পারেন। আর বটম বারের দিকে এখানে একটা অপশন রয়েছে পেমেন্ট মেথড, ইমেজ। সো এটা খুব সুন্দরভাবে আপনি বিকাশ বা রকেট এগুলার একটা আহ, মানে লম্বা একটা ইমেজ বানায় এটা এখানে দিতে পারেন। ঠিক আছে? সো আবার ইচ্ছা করলে পুরা সিস্টেমের মানে এই পুরা ফুটারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? সো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। অনেক অপশানই আছে, এখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। সো আমরা এটা আপাতত রিসেট করে দিই, আমাদের যে কালারটা আছে সুন্দর লাগছে। এখন আমরা দেখবো যে ওয়েবসাইটে হেডার এবং ফুটারের ডিজাইনটা কেমন দেখায়। সো হেডার এবং ফুটারের ডিজাইনটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিটেড। আশা করি এখানে আর কোনো কিছু লাগবে না। এখানে যে অ্যাবাউট পেজের লিঙ্ক আছে এগুলো আমরা পরে কন্টেন্ট দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান যে অ্যাবাউট পেজ ডিজাইন করবেন, অ্যাবাউট পেজে ডিজাইন করতে পারবেন, কন্ট্যাক্ট পেজে ডিজাইন করে এগুলো এখানে লিঙ্ক আপ করতে পারবেন। এখন মূল কথা হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে, এই হোম পেজের ডিজাইনটা করব এবং হোম পেজে কী কী থাকবে সেটাও আমরা এখানে ডিসিশন নিব, হ্যাঁ? সো হোম পেজে এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা আমরা উপরে কোনো টেক্সট রাখবো না। ঠিক আছে? আমাদের এখানে কোনো টেক্সট থাকবে না। জাস্ট স্লাইডারের ইমেজটা থাকবে। আর চাইলে এইটা আমরা ফুল এইট করে দিতে পারি। আর চাইলে আমরা এটার হাইটটা বড় করি। যেহেতু আমার এখানে কোনো ইমেজ আমার স্টকে নাই বা ডিজাইন নাই, সো আমি এইটার যেটা করব সেটা হচ্ছে যে ডুপ্লিকেট করে আমি ২-৩ টা ইমেজ অ্যাড করে রাখবো। তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? সো আমি এখানে এই ইমেজটা এড করলাম। আপনারা চাইলে এর উপরে এটার উপরে টেক্সট বসাইতে পারেন, কালার দিতে পারেন। আরো অনেক অপশন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং আরো সুন্দর দেখাবে। যদি ইসিএস পেজে এই প্লাগইনটা ব্যবহার করেন তাহলে আপনার এক্সিস্টিং যত প্লাগইন আছে সব ডিসঅ্যাক্টিভ করবেন। জাস্ট ইউ হ্যাভ টু কিপ অনলি 3 প্লাগইনস। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, সিএমএস, দেন হ্যালো থিম অ্যান্ড তারপরে ৩ টা প্লাগইন, সেটা হচ্ছে WooCommerce, এলিমেন্টর ফ্রি আর আমাদের ইসিএস পেজ। সো এইটা ইচ্ছা করলে হাইতে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের সব প্রোডাক্টই এখানে দেখাচ্ছে। সো আপনি এখন আপনার চাওয়া পাওয়াটা কি? আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই হবে। এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি এখানে আমার টপ ৩ টা প্রোডাক্ট আমি এখানে শো করাবো। ঠিক আছে? সো আমরা এটা এখানে কি করলাম? কলামের জায়গায় একটা কলাম দিলাম। তারপরে আমরা এখানে একটা টাইটেল নিয়ে আসলাম। ঠিক আছে? এবং টাইটেলটা নিয়ে আসলাম, ধরেন আমি একটা আ এখানে টাইটেলটা দিলাম হচ্ছে
স্বাস্থ্যকর এবং অর্গানিক। আমরা এটা স্টাইলটা বেসিক্যালি আমরা এই হেডারটা ব্যবহার করব না। আমরা হেডারটা ব্যবহার করব হচ্ছে এইটা। ঠিক আছে? সো এইটা আমরা যেটা করব এখান থেকে আমরা এখানে যে ফন্ট ফ্যামিলি আছে এটা আমরা পরে চেঞ্জ করি, হ্যাঁ? এটা বাই ডিফল্ট ফন্টটা আমাদের ওয়েবসাইটে ফন্টটা নিয়ে নিবে। আমরা এখানে স্বাস্থ্যকর এবং অর্গানিক এটা আমরা মার্জিন টপ, কিছুটা মার্জিন টপ এবং বটম দিয়ে দিই। ঠিক আছে? সো আমার অলরেডি প্রোডাক্ট আপলোড করা আছে। আর এখানে আমি চাচ্ছি যে গুনে, গুনে বা আমার পছন্দ মতো বা আমার স্টোরে যে প্রোডাক্টগুলা সবচেয়ে বেশি চলে, ঠিক আছে? সেই প্রোডাক্টগুলো আমি এখানে শো করাবো। ঠিক আছে? তো আমি এখান থেকে ধরেন আমার ৩ টা প্রোডাক্ট আমি এখানে শো করাবো। ধরেন এটা শো করালাম, ৩ টা না, আমি ধরেন ৪ টা প্রোডাক্ট শো করালাম। ঠিক আছে? এখান থেকে আমি ৪ টা প্রোডাক্ট শো করালাম। তো আরেকটা প্রোডাক্ট আমি শো করাই। এই যে এখান থেকে আমি ৪ টা, বেসিক্যালি লাস্টের প্রোডাক্টটা একটু রেড কালার, একটু দেখতে খারাপ লাগে। ধরেন আচ্ছা থাক, রেড কালার আছে থাক, সমস্যা নেই। তো ডিজাইনটা আমরা এই অপশনটা ইচ্ছা করে রাখতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে লেআউট ডিজাইনের মধ্যে। আর এখানে অপশন আছে হচ্ছে আপনি ইচ্ছা করলে এরকম সাইজে দেখাইতে পারবেন। তারপরে স্কোয়ার আছে, ল্যান্ডস্কেপ আছে। সো বিভিন্ন লেআউট ডিজাইন আছে। তো আমরা এখানে স্কোয়ারটা রাখি। এবং টেক্সট অ্যালাইন আপনি ইচ্ছা করলে সেন্টার এটা রাখতে পারবেন। তারপরে ধরেন আপনি চাচ্ছেন যে বাটন এই অ্যাড টু কার্ট বাটনটা আপনি দেখাবেন না। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিলেন। দেখেন শুধুমাত্র বাই নাও বাটন দেখালো। ঠিক আছে? সো এইভাবে আপনি আপনার ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন। তারপরে ধরেন আপনি চাইলেন যে আ আমার হচ্ছে একটা ক্যাটেগরি যে ক্যাটেগরি যেটা আছে, ক্যাটেগরি ক্যাটালগ যেটাকে বলে, সেটা আমি শো করাবো। সো এখান থেকে আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করে সেলস পেজের ক্যাটেগরি শোকেসে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে একটা ক্যাটেগরি বাইছে নিলাম, খেজুরের গুড়। ঠিক আছে? সো এখানে খেজুরের গুড়গুলো দেখাচ্ছে না। এখানে কোনো ইমেজ শো করতেছে না। সো আমরা যেটা করব এখান থেকে আ ই-কমার্সের প্রোডাক্টের ক্যাটেগরিতে গিয়ে খেজুরের গুড়ে এখানে অপশনে গিয়ে আমরা এখান থেকে ইমেজ আপলোড করব। সো ধরেন খেজুরের গুড়ের একটা ছবি আমরা এখানে দিতেই পারি। ধরেন এটা তো রাইস। আ খেজুরের গুড় কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল। বাট আমরা একটা যেকোনো একটা ইমেজ দিতে পারি, হ্যাঁ? ধরেন আমি এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে আমি এটা আপডেট দিলাম। এখন দেখেন হোম পেজে যদি আমি আপডেট দিই বা রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে এখানে এই এটা শো করতেছে। আপনি ইচ্ছা করলে এটার অনেকগুলা অপশন আছে। যেমন আপনি চাচ্ছেন যে এই ব্যানারটাই আপনি কমপ্লিটলি হাইড করবেন, তাহলে সেটাও করতে পারেন। আবার চাচ্ছেন যে আ এই ব্যানারটা আপনি ট্যাবলেটে হাইড করবেন বা মোবাইলে হাইড করবেন, অথবা চাচ্ছেন যে কাস্টম ব্যানার এড করবেন। ধরেন ওই ইমেজটা আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন এটা এড করবেন। তাহলে দেখেন এখানে এই ইমেজটা শো করবে। সো আমরা ওইটাই থাক। তারপরে এখানে ওভারলে কনটেন্ট আছে। এখানে ওভারলে ফ্রেম আছে, অনেকগুলা ডিজাইন আছে দেখছেন? আ তারপরে কার্ড ডিজাইন আছে। আপনি ইচ্ছা করলে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। তো ওভারলে ডিজাইনটা ভালো লাগছে, এটাই থাক। আবার আপনি চাইলেন যে এখানে যে পজিশনটা আছে এটা তো লেফট সাইডে বড় ইমেজটা দেখাচ্ছে। আপনি চাইলেন রাইট সাইডে দেখাতে। তাহলে আপনি রাইট সাইডেও দেখাতে পারবেন। ঠিক আছে? ব্যানারের উইডথটা কত হবে সেটাও আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন। হ্যাঁ? তো আমরা ব্যানারের উইডথটা এই পর্যন্তই রাখি। ৩৫ ই রাখি। আর গ্যাপ বিটুইন দ্য ব্যানার অ্যান্ড দ্য স্লাইডার, এখানে প্রোডাক্টের যে স্লাইডার আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে স্লাইডারের গ্যাপ এগুলা কম বেশি করতে পারবেন। তো এটা আমরা এইভাবে থাকি। ব্যানারের মিনিমাম হাইট এটা সেট করতে পারবেন। আর ব্যানারে কনটেন্টের ডিজাইনগুলো করতে পারবেন। ধরেন শো প্রোডাক্ট কাউন্ট, এই যে ৪ টা প্রোডাক্ট আছে আপনি ইচ্ছা করলে এটা হাইড করতে পারবেন। তাহলে দেখেন এটা চলে গেল। আবার চাচ্ছেন যে না শপ নাও বাটনটা হাইড করবেন, তাহলে এটা চলে গেল। ঠিক আছে? সো ভেরি ইজি। আর প্রোডাক্ট এখানে টোটাল কয়টা শো করাবেন? আ আ এইটা আপনি এখানে দেখাইতে পারবেন। আরেকটা অপশন আছে হেডিং অ্যাবভ স্লাইডার। স্লাইডারের উপরে আপনি যদি হেডিং দেখাইতে চান, যেমন টপিক ফ্রম ইউর ফ্রম ফর ইউ, আপনি এটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমার এখানে আসলে ওইভাবে আমি কনটেন্ট গুলা আ কি লিখবো এটা আসলে আমি এখানে দিই নাই। তো আমি এখানে আ ডেমো কনটেন্ট বসাচ্ছি যাতে বুঝতে পারেন যে আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তারপর এখানে ভিউ অল, আপনি ইচ্ছা করলে আরো দেখুন বাংলা কনটেন্ট এখানে এড করতে পারেন আপনার ইচ্ছামতো। তারপরে স্লাইডারের অপশনের মধ্যে যে অ্যারো আছে আর ডট আছে, আপনি ইচ্ছা করলে যেকোনো একটা হাইড করতে পারেন। ধরেন আমি ডট আ আ হচ্ছে হাইড করলাম। ঠিক আছে? স্লাইডারও ডট এবং অ্যারো ২ টাই হাইড করলাম আর এখানে প্লে দিয়ে দিলাম অটো প্লে। ঠিক আছে? তাহলে এটা অটোমেটিক্যালি একটার পর একটা দেখাবে। ঠিক আছে?
আর এটা হচ্ছে কার্ড ডিজাইন। এই যে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি স্কোয়ার দেখাবেন না পোর্ট্রেট দেখাবেন, এগুলোর বিভিন্ন অপশন আছে। সো আমি এখানে ন্যাচারালটাই রাখলাম। এখানে যে টেক্সটের অ্যালাইন আছে আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে যে প্রাইস আছে আপনি প্রাইস দেখাবেন কি দেখাবেন না এটা আপনি সিলেক্ট করতে পারবেন। রেটিং অপশন আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। বাটন অপশন রয়েছে, ধরেন আপনি অ্যাড টু কার্ট বাটন দেখাতে যাচ্ছেন না তাহলে এটা আপনি এইভাবে দেখাতে পারবেন। সো এটা দিয়ে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। সো এটা যদি আমরা পাবলিশ করি তাহলে দেখতে পাবেন যে মোবাইল ডিভাইসে সরি ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর লাগে। ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত ডিজাইনটা সুন্দর আছে। ঠিক আছে? তো এখন আপনার আরেকটা যেটা হইতে পারে এটার মধ্যে কিছুটা মার্জিন প্যাডিং দেওয়া উচিত। তো এখান থেকে আপনার মার্জিন 75 আর প্যাডিং ধরেন সরি মার্জিন টপ আর প্যাডিং বটম আপনি 75 দিলেন যাতে কিছুটা স্পেস থাকে। তারপরে আপনার চাওয়াটা হচ্ছে এখান থেকে আপনি বাকি যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি শো করাবেন। সো আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করলাম। করার পরে আমরা চাচ্ছি যে এখানে নির্দিষ্ট ক্যাটাগরি অথবা টপ সেলিং ক্যাটাগরি এরকম যে ক্যাটাগরিগুলো আছে এগুলা শো করাইতে অথবা সাব ক্যাটাগরি শো করাইতে। তো আমরা এখানে চাচ্ছি যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে শো করাবো, যেমন আচার আর একটা হচ্ছে মধু। এই দুইটা প্রোডাক্টের শো করাবো। আর ধরেন আপনি চাচ্ছেন যে এখানে একটা হেডিং আপনি টপে একটা হেডিং আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? সো আমরা এখানে টপে একটা হেডিং দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে টপে হেডিং দিলাম এবং এটাকে সেন্টার করলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গিয়ে কালারটা আমরা ধরেন টাইপোগ্রাফি না, আমরা এখান থেকে কালারটা আহ, আচ্ছা প্রাইমারি কালার আছে থাক সমস্যা নেই। আমরা এখান থেকে সাইজটা বড় করে দিলাম, হ্যাঁ, এবং ধরেন আহ, একটা সাব হেডিং দিয়ে দেবো। ঠিক আছে? এগুলো আমি সব ডেমো কন্টেন্ট বসাচ্ছি। এখান থেকে আমরা সাব হেডিং বসাই দেবো। তো এখানে সাব হেডিং বসানোর জন্য আমরা এখান থেকে টেক্সটটা নিব। তো টেক্সটটা নেওয়ার পরে আমরা এখান থেকে কোডটা টেক্সটটা বসাই দিব এবং এখান থেকে আমরা সেন্টার করব। ঠিক আছে? এবং আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন বা ফন্ট চেঞ্জ করতে পারেন, যেটা খুশি করতে পারেন। তো আর এটার উপরে আমরা কিছুটা মার্জিন টপ দিয়ে দিই। ঠিক আছে? আর এখানে যে ডিজাইনটা আছে এটা এইভাবেই থাক। তবে এখানে একটা ফিচার আছে, যেমন এখানে বাই নাও বাটনটা আছে না? তো এখানে বাই নাও বাটনে আপনি যদি এটাতে ক্লিক করে কন্টেন্টে যান, লেআউট অপশনে গিয়ে, হ্যাঁ, এই যে বাই নাও বাটন, এই যে বাই নাও বাটনে বাই নাও বাটন আপনি এই বাই নাও বাটন যদি চান যে আমি বাংলা লিখবো সেটাও সম্ভব। আবার বাই নাও বাটন অ্যাকশন, এই বাই নাও বাটনে ক্লিক করলে যেখানে এইটা ওপেন হচ্ছে মানে পপ আপ ওপেন হচ্ছে এটা চাচ্ছেন নাকি অ্যাড টু কার্ট গো টু চেক আউট। এটা আমি একটু বুঝাই বলি, অপশনটা বুঝাই বলি। ধরেন আপনি এখানে আসছেন, আসার পরে বাই নাও বাটনে ক্লিক করলেন, তাহলে এটা কি হলো পপ আপ ওপেন হলো। এখন আপনি চাচ্ছেন যে না এটাতে ক্লিক করলে সরাসরি চেক আউটসে চলে যাবে, তাহলে এখান থেকে আপনি কি করবেন, গো টু চেক সরি গো টু অ্যাড টু কার্ট অ্যান্ড গো টু চেক আউট। ঠিক আছে? তো আমি এটা একটু দেখাই। এখান থেকে আপনি রিলোড দেন, রিলোড দেওয়ার পরে এখানে বাই নাও বাটনে ক্লিক করেন, তাহলে কি হলো এই যে চেক আউট পেজে চলে গেল। ঠিক আছে? তো এটা আমি লগইন অবস্থায় আছি বিধায় চেক আউটটা দেখতে এরকম লাগছে, লগ আউট করলে এরকম দেখাবে না। তো ডিরেক্টলি চেক আউট পেজে চলে যাবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন আছে গো টু প্রোডাক্ট পেজ। ঠিক আছে? মানে হচ্ছে যে ধরেন এই প্রোডাক্টের ডিটেইলস পেজে চলে যাবে। আমি যদি বাই নাও ক্লিক করি তাহলে দেখবেন যে ডিটেইলস পেজে চলে গেল। তো আপনি যদি চান যে এখানে অ্যাড টু কার্ট ওপেন মডেল এটাও ইউজ করতে পারেন। আর আ যদি চান যে ওইটা ব্যবহার করবেন তাহলে ওইটাও করতে পারবেন। আর এখানে এই চেকআউটের এই মডেলের ডিজাইনটা কেমন হবে? আপনি ইচ্ছা করলে এটা ক্লাসিক দিতে পারেন। হ্যাঁ? এই যে এখানে ক্লাসিক মডেল আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই মডেলের ডিজাইনটা কেমন হবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এখানে যে টাইটেলটা আছে যেমন অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন। তো আমি এটার টাইটেলটা ধরেন দিতে চাচ্ছি এরকম। এই যে প্যাকেজ এবং লেভেল পরীক্ষা আমি এটা ডেমো দিলাম। আপনি এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? সো এটা খুবই ইজি। এখন আপনার ওয়েবসাইটে অনেক রিভিউ আছে, তাই না? সো ওয়েবসাইটে যেহেতু অনেক রিভিউ আছে, সো আপনি চাইবেন আপনার রিভিউগুলো এখানে শো করাইতে। তো আমি এখান থেকে আমাদের যে রিভিউ আছে, কাস্টমার রিভিউ, এটা আমি এখানে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে এখানে অনেকে ইউটিউবের ভিডিও দিতে চায়, টেক্সট দিতে চায়। সো আমি আগে আবার স্ক্রিনশট দিতে চাই। সো আমাদের এখানে সবগুলাই আছে। আপনি এখানে ইউটিউবের ভিডিও দিতে পারবেন। সো আমি একটা ভিডিও কপি করে আহ, বাকিগুলো দেখাই। ধরেন আপনার ওয়েবসাইটে রিভিউ যেটা আছে, আহ, আমি একটা রিভিউ অ্যাড করি, রিভিউ ভেরিফাইড বায়ার। আর এখান থেকে বায়ারের যদি কোনো ছবি থাকে, ঠিক আছে, তাহলে আপনি ছবি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে একটা ছবি ব্যবহার করলাম। ছবি ব্যবহার করার পরে এখানে আমরা ছবিটা দিলাম এবং এখান থেকে আমরা ইউটিউবে যে ওয়াচের ইউআরএলটা আছে, আপনার যদি ইয়েটা ইউটিউবের রিভিউটা আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি ওয়াচের ইউআরএলটা এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে? সো আমি আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করলাম।
তো এখানে আমার যে ইউটিউবের ভিডিওটা আছে সেটা অ্যাড করলাম। দেখেন এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখন আপনি চাইলে এখানে যে কাস্টম থাম্বনেইল, হ্যাঁ? আমার একটা কাস্টম থাম্বনেইল যদি চান, এটা আমার ভিডিওরই থাম্বনেইল। সো আপনি চাচ্ছেন যে আরেকটা কাস্টম থাম্বনেইল আপনি এড করবেন। সো আমার এখানে কাস্টম থাম্বনেইল নাই। তো আমি এইটা ধরেন আমি একটা এক্সাম্পল দিই। যেহেতু ওইটা আছে বুঝতে পারবেন না। আমি চাচ্ছি যে এইটা দেখাবে। ঠিক আছে? তাহলে আপনি এটা দেখাইতে পারবেন। আবার চাচ্ছেন যে না এই জিনিসগুলো ভেরিফাইড ব্যাজ, তারপরে আ অন্যান্য যে বিষয়গুলো আছে, আ অন্যান্য যে লেআউট গুলো আছে, যেমন আপনি চাচ্ছেন না যে এটা শো করুক, এটা শো করুক, ঠিক আছে? তারপরে ইমেজ শো করুক। তাহলে দেখবেন যে স্টার যদি চান যে শো করা না করাইতে, তাহলে এখানে ভিডিওটা শুধুমাত্র ভিডিওটা দেখাবে। এখন এই ভিডিওগুলো যদি আমি মাল্টিপল টাইম কপি করি, ধরেন আরো কপি করলাম। এখন এইটা আমি চাচ্ছি যে ডিজাইনটা কেমন হবে, হ্যাঁ? ১ম কথা, ডিজাইনটা কি আ আ স্লাইডারের মতো হবে কিনা? এই যে স্লাইডারের মতো আছে, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে যে ডিজাইনটার স্টাইল কেমন হবে? এখানে অনেকগুলা স্টাইল আছে। আ এই একটা স্টাইল আছে। এই স্টাইলগুলো আবার টেক্সট বেস লেআউটের ক্ষেত্রেও প্রযোজ্য। সো ভিডিওর ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি কিছু ডিজাইন করতে হবে, যেমন গ্যাপ কতটুকু হবে। ঠিক আছে? এখানে গ্যাপ কতটুকু হবে এটা সিলেক্ট করতে হবে। আর এখানে যে ইফেক্ট আছে সেগুলাতে কেমন জুম থাকবে। তারপরে কারুসেলের ক্ষেত্রে আপনার ডট থাকবে নাকি আ স্ল্যাশ থাকবে এবং অটোপ্লে থাকবে কিনা এটা আপনি এখান থেকে মেনশন করে দিতে পারবেন। ঠিক আছে? স্টাইলের ক্ষেত্রে গিয়ে আপনার ভিডিওতে গিয়ে এই যে এখানে যে প্লে বাটনটা আছে, প্লে বাটনের সাইজ, তারপরে থাম্বনেইলের ওভারলে কালার, যেমন থাম্বনেইলের ওভারলে কালার আমি কি করলাম? আ এখান থেকে আমার যে টেক্সট কালার আছে, হ্যাঁ? এখান থেকে এটা আমি একটু ট্রান্সপারেন্ট করে দিলাম। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে আপনার যে কালারটা আছে প্রাইমারি কালার, এখান থেকে আপনি ইচ্ছা করলে এটা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ঠিক আছে? এই যে। তারপরে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে প্লে বাটনের, সেটা করতে পারেন। আর প্লে বাটনের আইকনের কালারটা হোয়াইট করে দিতে পারেন। ঠিক আছে? সো আমি যেটা করব, এটা আসলে ব্ল্যাক রাখবো, হ্যাঁ? ব্ল্যাক রাখলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ? এই যে ব্ল্যাক রাখলাম। তো এখান থেকে আপনি এটা করতে পারবেন। আর কার্ডের ক্ষেত্রে আপনার কিছু ডিজাইন কনটেন্ট প্যাডিং, এটা আসলে টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। আর এগুলা টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। সো আপনি ইচ্ছা করলে এখানে ভিডিওগুলোও দেখাতে পারবেন। সো এটা কিভাবে শো করে আমি একটু দেখাই। আর এখানে কয়টা শো করাবেন এটাও একটা অপশন আছে। আমি একটু দেখি যে আপনি এখানে কয়টা শো করাবেন। এখানে ৩ টা শো করাচ্ছে। সো আমি চাইলাম যে ২ টা শো করাইতে। ঠিক আছে? তো আপনি এখান থেকে ২ টা শো করাইতে পারবেন। আরো অনেক অপশন আছে। সেগুলো ব্যবহার করতে পারেন। আ এখান থেকে দেখেন আ ইউটিউবের ভিডিওগুলো আপনি এখানে শো করাইতে পারবেন এবং এখানে ক্লিক করলে ইউটিউবের ভিডিওটা ওপেন হবে। ঠিক আছে? এবং এটাতে ক্লিক করলে স্লাইড হবে। সো আপনি ইচ্ছা করলে এটার উপরে একটা হেডিং দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার স্টোরে এইভাবে আপনার প্রোডাক্ট এড করতে পারেন। তারপরে হচ্ছে ভিডিও এড করতে পারেন এবং সর্বশেষ আপনি যদি চান যে এখান থেকে আপনি একটা হেডিং দিবেন, তাহলে সেটা এড করতে পারেন। তো আমি এখানে কিছু মার্জিন প্যাডিং দিয়ে দিচ্ছি। ধরেন আমি দিয়ে দিলাম আরকি। আ এখান থেকে আমি টপ দিলাম 50 আর বটম দিলাম 50। ওকে? আর এখানে আমি যে কাস্টমার রিভিউগুলো আছে, এটা আমি কাস্টমার রিভিউ লিখে দিলাম। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে আরো অনেক ডিজাইন করতে পারেন। এটা টোটালি আপ টু ইউ। আর এখানে যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তারপরে যদি চান যে কোনো স্ক্রলিং ইফেক্ট এড করবেন অথবা প্রোডাক্টের ক্যাটাগরি দেখাবেন। যেমন আমি যদি এখানে প্রোডাক্টের ক্যাটাগরি দেখাতে চাই, এখানে একটা অপশন আছে, এটা আমি দেখাই নাই। তো এটা আমি কোথায় দেখাতে পারি? ধরেন আপনি চাচ্ছেন যে একদম টপে এখানে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শো করবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে কোন, কোন ক্যাটাগরিগুলো শো করবেন সেটা আপনি মেনশন করে দিতে পারবেন। হ্যাঁ? এটা সবচেয়ে বড় সুবিধা। ধরেন আপনি এখানে চাচ্ছেন যে হাতে গোনা কয়েকটা দেখাবেন এবং অবশ্যই এগুলার হচ্ছে ইমেজ থাকতে হবে। হ্যাঁ? যেমন এই যে খেজুরের গুড়ের কিন্তু ইমেজ আছে। এই যে খেজুরের গুড়। হ্যাঁ? তো আমি কিছু ইমেজ এখান থেকে এড করে নেই। এটাই বেটার হয়। কি, কি এড করলাম? ঘি, চা, কফি, তেল এবং বাদাম বীজ। ঘি এখান থেকে আমরা জাস্ট একটা ইমেজ এড করি যাতে বোঝার সুবিধা হয়। ধরেন ঘিয়ের ইমেজ আ খুঁজে পাওয়া মুশকিল। অনেকগুলা এই যে এখানে ঘি আছে। সো এটা আমরা আপলোড করলাম। তারপরে ক্যাটেগরিতে গিয়ে মধু আমরা আপলোড করব। সো এখান থেকে আমরা ধরেন এটা তো কফি, এটা মধু, হ্যাঁ? সো আমরা এটা আপডেট করলাম। করার পরে আমরা আবার ক্যাটেগরিতে গেলাম। ঘি, মধু আর কি বললাম? চা, কফি, তেল। তো আমরা এখান থেকে চা, কফি যে অপশনটা রয়েছে ক্যাটেগরি সেখান থেকে আমরা ধরেন এই যে কফি বা কফি এটা এড করলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তেল। এখান থেকে তেলে যাব। আমরা সবগুলো এড করতেছি না, টাইমের ব্যাপার আছে।
সো আমরা এখান থেকে ধরেন যে কোনো একটা ইমেজ তেল হিসাবে নিলাম, ঠিক আছে? সো তারপরে আমরা ক্যাটাগরি অপশানে যাব, যাওয়ার পরে এখান থেকে চা, কফি, তেল আর এটা কি দেখলাম? বাদাম এবং বীজ। সো আমরা এখান থেকে বাদাম এবং বীজের একটা ইমেজ সিলেক্ট করলাম। জাস্ট ডেমো সিলেক্ট করতেছি বোঝানোর জন্য। তো এখন যদি আমরা এটা রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে ক্যাটাগরি ইমেজগুলা বা ক্যাটাগরিগুলা খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে এগুলো আপনি কিভাবে শো করাবেন? অর্ডার বাই নেম, প্রোডাক্ট কাউন্ট এইভাবে শো করাতে পারেন, ঠিক আছে? ম্যাক্স কয়টা ক্যাটাগরি শো করাবেন সেটাও আপনি দেখাতে পারবেন। লেআউট ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে? ধরেন সার্কেল ডিজাইন চাচ্ছেন, তাহলে আপনি এভাবে সার্কেল ডিজাইন করতে পারেন এবং চাচ্ছেন যে ৬টা দেখাবেন, তাহলে এইভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন এবং গ্যাপটা কতটুকু হবে সেটাও সিলেক্ট করতে পারবেন। সার্কেলের সাইজ কত বড় হবে এটাও সিলেক্ট করতে পারবেন। এখানে কারুজেল হিসেবেও করতে পারবেন। তো কারুজেল করলে আপনার হচ্ছে আরও ক্যাটাগরি এখানে অ্যাড করতে হবে। তো এখানে আরও অনেক ডিজাইন আছে, যেমন এক্সপ্লোর ডিজাইন আছে। অর্থাৎ এই সাব ক্যাটাগরি আন্ডারে যদি আরও ক্যাটাগরি থাকে তাহলে সেটাও শো করবে। তারপরে পিলস ক্যাটাগরি আছে, মানে পিলসের মতো দেখাবে, ট্যাবলেটের মতো দেখাবে আর কি। তারপরে সার্কেল তো দেখলেন, সার্কেল আছে। তারপরে বক্স আছে এবং এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? অপশান ছোট বড় করতে পারবেন। কয়টা দেখাবেন সেটাও আপনি করতে পারবেন। তারপরে ইমেজের কার্ড ডিজাইন আছে, আপনি এইভাবে করতে পারেন। তো আমরা এখানে সার্কেল ডিজাইনটা দিই এবং এটা এইভাবেই থাক। তারপরে আপনার পাবলিশ দেন, দিলে দেখবেন যে এখানে হোম পেজে ক্যাটাগরি ডিজাইনটা এইভাবে আসছে। সো এখন আমি দেখাই যে আর কি, কি ডিজাইন বাদ আছে। সেটা হচ্ছে যদি আপনি এই যে ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে দেখবেন ক্যাটাগরি পেজটা এইভাবে ব্রোকেন। সো এইটা সিলেক্ট করার জন্য বা এটা চেঞ্জ করার জন্য আমাদের যে প্লাগিং আছে ইসেস পেজে থিম বিল্ডারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি নাম দেবেন, ঠিক আছে? ক্যাটেগরি, ক্যাটাগরি নাম দিলাম। দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম প্রোডাক্ট আর্কাইভ, দেওয়ার পর পাবলিশ করলাম, ঠিক আছে? প্রোডাক্ট পাবলিশ করার পরে আপনি ক্যাটাগরি পেজের ডিজাইনটা এটা কেমন চান এটাও আপনি ম্যানুয়ালি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে গ্রিড নিলাম, গ্রিড নেওয়ার পরে আমরা এটা হচ্ছে একটা করলাম। এখান থেকে আমরা ইসেস পেজে প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চুজ করব কারেন্ট আর্কাইভ শপ অ্যান্ড ক্যাটাগরি। এটা সিলেক্ট করলে আপনি ক্যাটাগরিতে কী দেখাবে এবং এটা আপনি ডিজাইন করতে পারবেন। এখানে কোন প্রোডাক্ট শো করতেছে এটা ব্যাপার না। এটা আসলে শো করবে আপনি যে ক্যাটাগরিতে যাবেন সেই ক্যাটাগরি প্রোডাক্টটা শো করবে। সো আপনি এখানে জাস্ট কী করবেন, ডিজাইনটা করবেন। ধরেন আপনি চাচ্ছেন যে মডার্ন ডিজাইনটা রাখবেন। তো আমি এখানে ডিজাইন আর বেশি করলাম না, কারণ অলরেডি আপনাদের এগুলো দেখানো হয়েছে অপশানগুলো। সো আমরা যেটা করলাম পাবলিশ দিলাম। এখন দেখবেন যে এটাতে যখন আমরা যাব তখন দেখবেন যে এরকম এই ক্যাটাগরি আন্ডারে, যেমন তেল ক্যাটাগরি আন্ডারে এই প্রোডাক্টগুলো আছে। চা এবং কফি এই ক্যাটাগরি আন্ডারে এই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে? খেজুরের গুড় ক্যাটাগরিতে এটা আছে। সো একটা ক্যাটাগরি আন্ডারে আবার এখানে আপনার পেজিনেশন আছে। 404 এর পেজের ডিজাইনটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে। সো এখানে বাকি যেমন আউট অফ স্টক, বাই নাও, এই অপশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো ক্যাটাগরি পেজের ডিজাইনটা হলো, 404 এর ডিজাইনটা হলো। আহ, এখন যেটা বাদ আছে সেটা হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে অ্যাড টু কার্ট করলেন। এই অ্যাড টু কার্টে এই যে হেডারে আপনি চাচ্ছেন যে কার্ড দেখাবেন, ঠিক আছে? নর্মালি এরকম দেখাবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? এখান থেকে আপনার ইসেস পেজে গিয়ে থিম বিল্ডারে গিয়ে হেডারে যাবেন। হেডারে গেলে এখানে আপনাকে বলবে যে আপনি এই যে কার্ডটা আছে এই কার্ডটা আপনি কি দেখাবেন? গো টু কার্ট, ঠিক আছে? তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনি যদি চান যে এখান থেকে ক্লিক করলে কার্টে যাবে, দেখেন এরকম একটা কার্ড দেখাবে, ঠিক আছে? এবং এই কার্টের এখান থেকে কাস্টমার ইচ্ছা করলে কম বেশি করতে পারবে এবং এখান থেকে সে তাকে বলবে যে ডেলিভারি চার্জ আপনার লোকেশন অনুযায়ী চেকআউট পেজে যোগ করা হবে। কুপন করে ইচ্ছা করলে দিতে পারবে যদি আপনার কুপন থাকে এবং প্রসিড টু চেকআউটে দিলে এই চেকআউট পেজটা দেখাবে। সো চেকআউট পেজটা আমি লগইন অবস্থায় আছি। সো আমি এখন লগ আউট করে দেখাই যে চেকআউট পেজটা কেমন হয়, ঠিক আছে? সো আমি চেকআউট পেজে গেলাম। এখন চেকআউট পেজে আমি যেহেতু লগ আউট করে ফেলছি সেহেতু আমি কিছু অ্যাড টু কার্ট করি। এখানে তো সবই বাই নাও বাটন। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। এইটা হচ্ছে আপনার চেকআউট পেজের ডিজাইন। এখানে আপনার কাস্টমারের নাম, ফোন নাম্বার, এগুলো ডিটেইলস সব দিবে। আর এটা যেহেতু এই প্রোডাক্টগুলো ফ্রি ডেলিভারি আন্ডারে আছে সেহেতু এখানে কোনো অপশান আর সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে কাস্টমার এখান থেকে চেকআউট করতে পারবে। সো চেকআউট পেজের ডিজাইনটাও কিন্তু এখানে খুব সুন্দর। আশা করি বুঝতে পারছেন। বাকি পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে এই ওয়েবসাইটে কাস্টমার ফেক বা ফ্রড কাস্টমার যাতে অর্ডার প্লেস করতে না পারে এই জন্য কী, কী ফাংশন রয়েছে, অ্যাডভান্স কিছু ফাংশন দেখাবো। সো আমাদের এই পুরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কোনো প্রিমিয়াম প্লাগিং ব্যবহার করি নাই, শুধুমাত্র ইসিএসপেস প্লাগিনটা ব্যবহার করা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি ফিচার দেখাবো। ধন্যবাদ সবাইকে।